ফিলিপাইনের সেবু দ্বীপে ভয়াবহ ভূমিধস। প্রবল ঘূর্ণিঝড় কালমেঘের আঘাতে মুহূর্তেই বদলে গেছে পুরো এলাকার চিত্র। কাদা ও পাথরে ঢেকে গেছে গ্রামের রাস্তা। ভারী যন্ত্রপাতি ছাড়াই নিজেদের উদ্যোগে পথ খুলতে মরিয়া স্থানীয়রা। স্থানীয় এক কাউন্সিলর জানান, সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি হলো এই ভূমিধস। আমাদের ভারী যন্ত্রপাতির প্রয়োজন। গাছগুলো সরাতে পেরেছি, কিন্তু বিশাল পাথর আর ধ্বংসাবশেষে রাস্তা এখনো বন্ধ। ঘূর্ণিঝড়ে বহু ঘরের ছাদ উড়ে গেছে, ভেঙে পড়েছে গাছপালা। বন্যার পানির স্রোতে ভেসে গেছে জীবিকার সামান্য সম্পদও। স্থানীয় এক বাসিন্দা বলেন, গত রাতের বাতাসটা ছিল ভয়ঙ্কর। একটা গাছের গুঁড়ি এসে ছাদে পড়েছে, ঘরটাই প্রায় ধসে গেছে। পানির স্রোত এত জোরে ছিল যে কিছুই বাঁচানো যায়নি। সরকারি হিসাব অনুযায়ী এ পর্যন্ত অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। নিরাপত্তার স্বার্থে হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। দক্ষিণ লেইতে প্রদেশের সিলাগো উপকূলে মধ্যরাতে আঘাত হানে কালমেঘি। ঘণ্টায় প্রায় 140 কিলোমিটার বেগে বয়ে যায় ঝড়ের বাতাস, আর দমকা হাওয়ার বেগ ছিল প্রায় 195 মাইল পর্যন্ত। এটি চলতি বছরের ফিলিপাইনে আঘাত হানা 20তম ঘূর্ণিঝড়। প্রকৃতির এই ভয়াবহ রোষে আবারও বিধ্বস্ত হল দ্বীপ দেশটি, যা এখনও ভূমিকম্প ও আগ্নেয়গিরির ঝুঁকির মধ্যে রয়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।